কালকে যখন আমরা পিসি বাড়িতে এসেছিলাম তখন নৌকোটা একদম আলাদা রকম ছিল, আর আজকের দেখো নৌকোটা একদম আলাদা। আর কালকেরটাতে একদম মাথাতে ছাউনি করা ছিল না, আজকের কিন্তু ভিতরে মানে ঢুকে বসা যাবে এরকমই আছে। আর এখানে গান বাজতেছে বলে আমি মানে সাউন্ড অফ করেই আবার আমাকে কথাটা বলতে হচ্ছে। আর দাদাভাইটা দেখো কি সুন্দর করে বেশ গাড়িটা বেশ মানে নিয়ে আসতেছে, খুব সুন্দর। আর এদিকের বাসেরিটা একদম খারাপ, খুব জঘন্য। আর এখন খুব রোদ, সেরকম একটা রোদ নেই, রোদ আছে বলে সব ঢুকে যাচ্ছে নৌকোর ভিতরে। কি সুন্দর বক্স টক্স আছে, কি সুন্দর গান বাজাচ্ছে, কতখানি জুয়ার পড়ে হয়ে গেছে, ভাটা পড়ে গেছে। আরে বাসের এটা এত বিচ্ছিরি, যা শব্দ হচ্ছে বাবা। সেখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে, ওই নৌকোটাই আমরা কালকে এসেছিলাম। আর আজকের একদম অন্যরকম নৌকো। আর এই পিছনের স্টাইলটাও অন্যরকম পুরা। আর দেখো এখানে কলের মতন আছে, সে ডাঁটি দিবা কল। আগের বারেও ছিল সেই নৌকা। ফাইনালি কিন্তু আমরা সেপার থেকে এপারে চলে এলাম। আর দেখো ওই ঘাট দেখা যাচ্ছে, ঘাটের প্রায় কাছেই চলে এসেছি। আর এই দিদিভাইটা তো পুরো গোটা মানে পুরোটাতেই পুরো নৌকোতে পুরো দাঁড়িয়েই এসেছে। কি সুন্দর, নৌকোটে চড়ার কিন্তু মজাটাই আলাদা, খুব ভালো লাগে নৌকোটে চড়তে। আর আচ্ছা, কার কার নৌকোতে চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেলেও ছাড়া হয়নি, অনেকটা দেরিতেই ভিডিওটা আসতিছে। দেখো এই নৌকোটা একদম ঘাটের কাছাকাছি চলে এসেছে। আর ওই দাদাভাইটা ওই দড়ি দিয়ে ওখানে বাঁধবে বলেই চলে গেছে। ব্যাস চলে এলাম এবারে। আর এই পাশে দেখো এই লাগা মাত্র একটু হালকা মতন ধাক্কা লাগে, ওই চলে এসেছে, বেশ কি সুন্দর বেঁধে দিল। আর এই পাশে ইয়েটা দেখো খুব সুন্দর। আর সে তার দিদিনের সঙ্গে চলে যাচ্ছে। আর শেষবার একবার টাটা বলে এই নৌকাটা দেখে নিলাম, আবার জানি না কবে আসবো এই নৌকোতে চড়তে। ব্যাস মা আসতিছে, টাটা।